শুভ সন্ধ্যা এবং ব্রেকিং নিউজে স্বাগত। আমরা আজ বিশ্বব্যাপী ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর দিকে নজর রাখব। সংস্কার সংবিধান পরিষদের শপথ নেয়নি বিএনপির এমপিরা। রংপুরের পীরগঞ্জে 4 দিন পর সিলমারা ব্যালট উদ্ধার করা হয়েছে এবং ইউএনওর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই নির্বাচনের 2টি দিক নিয়ে যা বললেন আমিরে জামাত ড শফিকুর রহমান। ময়মনসিংহে দেওয়ারের সঙ্গে পরকীয়ার অভিযোগে গৃহবধূ আটক। প্রায় 43টি আসনে ভোট চুরি, ভিডিও সহ প্রমাণ হাতে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নতুন প্রধানমন্ত্রীকে কড়া হুঁশিয়ারি দিলেন ব্যারিস্টার আরমান। এতক্ষণ ছিল সংক্ষিপ্ত সংবাদ, এবার শুরু হচ্ছে বিস্তারিত খবর। দেখুন, আগের 3টি নির্বাচনে বিএনপির উপস্থিতি ছিল না, সে কারণেই সেই সংসদটিকে অনেক সময় বলা হতো একতরফা সংসদ। এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই। সো সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন নাই। সো আমি তো আসলে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। এই ছিল আমাদের আগের খবর। এবার আসছি আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। দেশের প্রায় 38টি আসনে ভোট চুরির অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত ভিডিও সহ আরও প্রমাণ সামনে এসেছে। অভিযোগকারীরা বলছেন, নির্বাচন চলাকালীন ও ভোট গণনার সময় ব্যাপক অনিয়ম হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। আমরা মনে করি যে 26-এ কোনো নির্বাচন হওয়ার কথাই ছিল না। এই 26 সালের নির্বাচনটা হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের কারণে। আমরা গভীর শ্রদ্ধার সাথে যাদের কারণে আজকের এই নির্বাচন, আজকের এই সংসদ, আমি তাদেরকে স্মরণ করছি, যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা লড়াই করে আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আর নির্বিশেষে গোটা দেশবাসী ফ্যাসিবাদের বিরুদ্ধে সেদিন লড়াই করেছিল, আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে হয়তো শপথ নিতে ভিন্ন চিন্তা করতে পারতাম, কারণ জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং গণভোটের রায়, এই দুইটার প্রতি সম্মান দেখানো রাজনৈতিক দল হিসাবে আমাদের পবিত্র দায়িত্ব আমরা গণ্য করেছি। আমরা গণভোটের রায়কে সম্মান করেছি, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মান করেছি, যারা আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে সম্মান করেছি, এবং আমরা একমত হয়েছি যে এই শপথ নেওয়া আমাদের কর্তব্য। তবে আমরা মনে করি সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছেন। এতে জন আকাঙ্ক্ষার বিপরীতে তাদের অবস্থান বলে আমরা মনে করি। সংস্কার। এই ছিল আমাদের আজকের এই খবর। সঙ্গে থাকুন, সামনে রয়েছে আরও গুরুত্বপূর্ণ সংবাদ।